ঈদের 2 নামাজে তেলাওয়াত করে কোনো বাধা নাই। হাফেজ সাহেব যারা আছেন আলহামদুলিল্লাহ থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তেলাওয়াত করে কোনো বাধা নাই। বাধা শুধু ওই জায়গায় যেখানে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ হয়। ওই সমস্ত কুলাঙ্গারেরা কোরআন এবং হাদিসে বাধা দেয়। জবান খুলে বলে ঠিক না বেঠিক? 16-17 বছর আমাদের দেশটা বুঝে চলছে না, না বুঝে চলছে নাকি অন্তর্দেশে কানা রাজা, একটু জানার দরকার আছে না নাই? আছে। আপনাদের ইমাম সাহেবের নাম কি মসজিদের? ফরিদ, মাওলানা ফরিদুল ইসলাম। আচ্ছা, ফরিদুল ইসলাম ধরে নেন, ফরিদুল ইসলাম। আর বাজারের নাম কি একটু বলেন না ভাই, একটু সহযোগিতা করেন। শালজুন, শালজুন বাজার ধরে নেন আর কি। তো আপনাদের ইমাম সাহেব ফজরের নামাজ আদায় করার পর একটা বাজারের ব্যাগ নিয়ে ফরিদ সাহেব শালজুন বাজারে চলে গেছে ফজরের নামাজের পরেই। সুতরাং বাজারে, শালজুন বাজারে ওই যে গোশের দোকান আছে না নাই ভাই? একটু কথা বলতে হবে, আছে না নাই? আছে। হুজুররে দেখে ওই কসাই ডাক দিয়ে বলতেছে, হুজুর কি ব্যাপার, ফজরের নামাজের পরেই আপনি চলে আসছেন ব্যাগ নিয়ে, ব্যাপার কি? ফরিদ হুজুর এবার বলতেছে, ভাই কষ্টের কথা আর কি বলবো, মাস এখনো শেষ হয় নাই, কিন্তু হোম মিনিস্টারের মা বেড়াইতে আসছে, এখন তো গোশ কেনার দরকার আছে না নাই? হোম মিনিস্টার বোঝেন তো? হ্যাঁ, বাড়িওয়ালি, হ্যাঁ হোম মিনিস্টার, অনেক খুশি হয়। এই হোম মিনিস্টারের মা আসছে বেড়াইতে, মাস তো এখনো শেষ হয় নাই, কিন্তু টাকা তো শেষ হয়ে গেছে, গোশত তো কেনা লাগবে। গোশ যদি না কিনি, ওই জায়গায় যদি বেঁকে যায়, তাহলে খাবারের ভিতরে কোথায় লবণ হবে, কোথায় হলুদ হবে, কোথায় ঝাল হবে, এটা কিরামান কাতিবিন ছাড়া আর কেউ জানতে পারবে? এই জন্য ওই জায়গা আগে ঠিক রাখতে হবে ভাই। টাকা থাক বা না থাক, কষ্ট হলেও গোশ কেনা লাগবে, তাই আসলাম। কসাই বলল, হুজুর চিন্তা করেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ি আপনার পিছনে, সুতরাং আপনার কষ্ট হোক এটা আমি চাই না। এবার ওই কসাই হুজুরকে নিয়ে, যে এটা দিয়ে গোশ কাটে, আপনাদের এলাকায় কি বলে এটারে? দা, আমাদের সাতক্ষীরায় বলে কোপা, তার দাই ধরেন। তো হুজুরকে নিয়ে গেল কসাই। নিয়ে যাওয়ার পরে যিনি সাইজ করতেছে ওনাকে বলতেছে, দেখ আমার ইমাম সাহেব আসছে, আমার ইমাম সাহেবের সিনার গোশ দিয়ে দে 1 কেজি। 1 কেজি গোশ দিল, হুজুর দেখলো, মিটারেও মাপলো, 1 কেজি হলো। বলল যে আরও 200 গ্রাম বেশি দে, কেননা হোম মিনিস্টারের মা আসছে, শাশুড়ি আসছে। হুজুরও দেখলো, 200 গ্রাম বেশি দিল। হুজুর যখন টাকা দিতে চায়, হুজুর 700 টাকা দেওয়া লাগবে না, 500 টাকা দেন। হুজুর 500 টাকা দিল, ওজনেও বেশি পাইল। হুজুরের মন খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। হুজুর চিন্তা করতে যে ফজরের পরেই তো বরকত শুরু হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। কিন্তু হুজুরের তো একটা অভিজ্ঞতা আছে না নাই? আমরা অনেক সময় বলি, যার নেই কোনো গতি সে করে ইমামতি, এটা হলো ফাও একটা স্লোগান তো এইটা হওয়ার উচিত, যার আছে গতি সে পারে ইমামতি। কেননা সমস্ত দল মত বর্ণ সব বাতিল ফেরকা হোক, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 10 নম্বর, সবাই মিলে মুসল্লি হয়, তাদেরকে কন্ট্রোল করে ইমাম সাহেব নামাজ পড়ায়। এমন যোগ্যতা ইমাম সাহেবের যদি না থাকে, তাহলে ইমামতি করতে পারে? তাহলে যার আছে গতি সে পারে। আরে কথা কয় না, যার আছে গতি সে পারে ইমামতি। কিন্তু এতদিন পর্যন্ত আমরা বলি যার নেই কোনো গতি সে করে ইমামতি, এটা একদম মিথ্যা কথা। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজরিন, হুজুরের তো একটা অভিজ্ঞতা আছে, বাজার করে করে একটা অভিজ্ঞতা আছে। হুজুর যখনই বাজারের ব্যাগটা হাত দিয়ে উঁচু করলো, মনের ভিতরে কেমন যেন খুদমত শুরু করলো, এই রে গোশ তো দিল তো 1 কেজি, আরো 200 গ্রাম বেশি, কিন্তু আমার কাছে তো মনে হয় গোশ কম। কি মনে হয়? কথা বলে না, কি মনে হয়? গোশ তো কম। তারপরেও হুজুর লজ্জার খাতিরে বলতেছে না, কেননা টাকা নিছে কম, ওজনে দিছে বেশি। হুজুর কেমনে বলে যে ওজনে আমার কাছে মনে হচ্ছে কম? হুজুর যাই হোক, মাথাটা নত করে মনে একটু তৃপ্তির হাসি নিয়ে, মিথ্যা হাসি নিয়ে, অন্য ঝাল পেঁয়াজ রসুন আদা সব কিছু ক্রয় করার পর ওই ব্যাগটা একটা দোকানে গিয়ে বলতেছে, ভাই আমি একটু মাপতে চাই। হুজুর কোনো অসুবিধা নাই, মিটার অন আছে, আপনি মিটারে দিয়ে দেন। হুজুর যখন মিটারের উপরে দিল, লক্ষ্য করে দেখে গোশ হলো 800 গ্রাম। কত গ্রাম? কত কয় না, কত গ্রাম? তাহলে টোটাল গোশ কম পড়লো কয় গ্রাম? 400 গ্রাম গোশ কম।
এবার আপনাদের কাছে জানতে চাই, হুজুরি মন খুশি না বেজার? কথা কয় না খুশি না বেজার? হুজুর চিন্তা করতেছে, হায় রে, এইদিকে শাশুড়ি আম্মা এসে আমারে বাস দিল, আবার এইদিকে ফজর নামাজের পরে আসেলা বাস দিল, তাহলে তো মনটা আর ভালো থাকার কোনো কথা না। হুজুর চিন্তা করতেছে, যাক বাস দিছে তো দিছে, আমার দিছে, কোনো অসুবিধা নাই, এটা তো বান্দার হক। যত সময় পর্যন্ত বান্দা মাফ না করবে তত সময় পর্যন্ত স্বয়ং আল্লাহ তাআলাও মাফ করবে না। তাহলে কি করা? কালকে ফজরের নামাজের পরেই আমি আমার ওই মুসল্লিকে আরবিতে একটু হেদায়েত দেব, এইটাই বুঝাইতে চাবো, ভাই ওজনে ফাঁকি দিও না, ওজনে ফাঁকি দিও না, এটা বান্দার হক, ওজনে ফাঁকি দিও না। আরবিতে আমি আমার ওই ভাইকে একটু হেদায়েতের দাওয়াত দিতে চাই। ফজরের নামাজ আদায় করার পর মাওলানা ফরিদুল ইসলাম আপনাদের শালজুন বাজারে চলে গেল। গতকাল যেখান থেকে গোশ ক্রয় করলো, টাকা নিল কম, ওজন দিল বেশি, ওই দোকানে হুজুর যখন চলে গেল ফজরের নামাজের আদায় করার পর, ওই দোকানে যাওয়ার পর হুজুর সূরাতুর রহমানের একটা আয়াত তেলাওয়াত করা শুরু করে দেয় কানের ভিতরে হাত দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। হুজুর যে তেলাওয়াত করতেছে, তেলাওয়াত ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? হুজুর যখন তেলাওয়াত করে, ওই কসাই মনে করে গতকাল বেশি দিয়েছি, টাকাও কম নিয়েছি, বরকতের জন্য মনে হয় হুজুর দোয়া করে। আশপাশের যত দোকান আছে সকল দোকানের কাস্টমার চিন্তা করে, টাকা দিয়ে তো ক্রয় করতেছি, মাগনা তো কেউ দেয় না, ফাও তো কেউ দেয় না। ওই দোকানে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত হইতেছে, তাহলে বরকত হবে। আবার শুনছি নাকি বেশিও দেয়, তাহলে বরকতে গোশ কিনবো, এই জায়গা থেকে কেন কিনবো? সকল কাস্টমার চলে আসলো। 10:30টার ভিতরে সব কিছু বেচা কেনা প্যাকেট হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। ওই দোকানদার খুশি হয়ে 500 টাকার কড়কড়ে একটা নোট হুজুরের হাতে দিয়ে বলে, হুজুর আজকে তেলাওয়াত করার কারণে, কোরআনের বরকতের কারণে আজকে আমার এত পরিমাণ লাভ হয়েছে, এত পরিমাণ লাভ হয়েছে, যেদিন থেকে দোকান দিয়েছি এই পর্যন্ত অত লাভ করতে পারি নাই। বিশ্বাস করেন, যেদিন থেকে দোকান দিয়েছি ওই দিন থেকে দুপুর 2:30টার আগে বাড়িতে যাইতে পারি নাই, কিন্তু আজকে কোরআন তেলাওয়াতের বরকতে, কোরআন তেলাওয়াতের কারণে, আপনার কারণে 10:30টার ভিতরে সব গোশগুলো বিক্রি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এত লাভ, এত লাভ আমার জীবনে কোনোদিন আমি পাই নাই। আমি খুশি হয়ে আপনাকে এই 500 টাকা দিলাম, আপনি বাড়িতে ফল ফলাদি নিয়ে যান, সন্তানদের জন্য, বাচ্চাদের জন্য ফল ফলাদি কিনে নিয়ে যান। হুজুরের কাছে যখন এই 500 টাকা দিল, আমি আপনাদের কাছে জানতে চাই, হুজুরের মন ভালো না খারাপ? আরে কথা কয় না, একটু জোরে বললেন না, ভালো না খারাপ? খারাপ। হুজুর চিন্তা করতেছে, হায় রে, বলদের বুঝাইতে চাইলাম কি আর বলদ বুঝলো কি? হায় রে, ও তো এখনো পর্যন্ত বাঁশ দেওয়া বন্ধ করি নাই। যাক, আজকে তো আরবিতে মারছি, আজকে আর কালকে আর আরবিতে মারবো না, কালকে ডাইরেক্ট ওইটারে তরজমা তাফসির করব, ব্যাখ্যা করব, ডাইরেক্ট অর্থ করব, দেখা যায় কি হয়। ফজরের নামাজ আদায় করার পর হুজুর আবার চলে গিয়েছে ওই দোকানে। ওই দোকানে লক্ষ্য করে দেখে যে ফজরের আগের থেকে গোশ কেনার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কেননা সব জায়গায় সার্কুলার হয়ে গিয়েছে, ওখান থেকে কিনলে বরকত হয়, ওখান থেকে কিনলে কম দামে পাওয়া যায়, আবার গোশও বেশি দেয়। এই কারণে, কারণ ওখানে কোরআন তেলাওয়াত হয়, এই কারণে মানুষ রিলিফের চাউল ডাউল কেনার জন্য ফজরের আগেই মাছাচেরা যেমন লাইন দিয়ে দাঁড়ায়, কসাইয়ের দোকান থেকে গোশ কেনার জন্য লাইন দিয়ে দাঁড়াইছে। হুজুর চিন্তা করে, হায় রে, এরা যে বলদের ঘরের বলদ, এরা যে মূর্খর ঘরে মূর্খ, কি হয় কি হয়, মনে লাগে ভয়, না জানি কি হয়। হুজুর ঠেলতে ঠেলতে একেবারে কসাইয়ের সামনে চলে গিয়ে, হুজুর গতকাল যে আয়াতটা তেলাওয়াত করেছিল ওই আয়াতটা এবার বাংলায় ব্যাখ্যা দিচ্ছে, বাংলায় তর্জমা করতেছে, আর কানে হাত দিয়ে হুজুর বলা শুরু করে,
আল্লাহর বান্দা, ওজনে ফাঁকি দিও না, ওজনে কম দিও না, কেননা ওজনে যদি ফাঁকি দাও রব তোমাকে কিন্তু ছাড়বে না, এটা বান্দার হক। বান্দা যত সময় পর্যন্ত তোমাকে মাফ না করবে তত সময় পর্যন্ত আল্লাহ তাআলাও তোমাকে ক্ষমা করবে না। ওজনে ফাঁকি দিও না, ওজনে ফাঁকি দিও না। ওজনে যদি ফাঁকি দাও কিয়ামতের ময়দানে জালিমের কাতারে নামটা লিপিবদ্ধ হয়ে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, হুজুর গতকাল এই আয়াত পড়ার কারণে 500 টাকা পেয়েছিল বকশিশ এবং হাদিয়া, সম্মানিত করেছিল। তাকে আনন্দ করার জন্য 500 টাকা ওই কষাই দিয়ে দিয়েছিল। আজকে ওই আয়াতটা বাংলায় যখন বলে, আমি আপনাদের কাছে জানতে চাই আজকে মনে হয় 1000 টাকা দিবে। আরে কত কয় না, 1000 টাকা দিবে। 1000 টাকা দেখতেছে। দাও আছে না, দাও দাও আছে না, ওই দাও দিয়ে বলবে ইমাম সাহেবের তো কোপাবো, তো কোপাবো। এমন কি এই ইমামের চাকরি কেমনে থাকে এটাও দেখে নিতে চায়। একটু জবান খুলে বলেন ঠিক না বে ঠিক? ঠিক 16-17 বছর দেশটা চলছেই এমন, বুঝে চলে নাই, না বুঝে চলছে। অন্তর দেশে কানা রাজা কেমন ঈদের 2 নামাজে তেলাওয়াত করে, কোনো বাধা নাই। হাফেজ সাহেব যারা আছেন আলহামদুলিল্লাহ থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তেলাওয়াত করে, কোনো বাধা নাই। বাধা শুধু ওই জায়গায় যেখানে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ হয়। ওই সমস্ত কুলাঙ্গারেরা কোরআন এবং হাদিসে বাধা দেয়। জবান খুলে বলেন ঠিক না বেঠি? তাহলে অন্তর দেশে, আরে কথা বলে না, অন্তর দেশে কানা রাজা। কেননা যখনই কোরআন তেলাওয়াত করছে কোনো বাধা নাই। আবার ওই আয়াতটা যখন ব্যাখ্যায় যায়, ওই আয়াতটা যখন তরজমায় যায় তখনই বাধা দেয়। চিন্তা করে এটা আমার দলের, এটা আমার নেতার, এটা আমার নেত্রীর, এটা আমার অনুসরণ যাদেরকে করি তার বিপক্ষে চলে যাচ্ছে। সুতরাং এইটা মনে করে যে যারা কোরআনকে বাধা দেয়, কোরআনের জায়গায় এসে বাধা দেয়, কোরআন ওয়ালাদেরকে বাধা দেয়, আমি বলতে পারি তার বাবা মুসলমান হতে পারে, তার দাদা মুসলমান হতে পারে, পৈতৃক সম্পত্তি হিসেবে সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পারে, কিন্তু পরিপূর্ণ সে মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই 16-17 বছর আমাদের যে দেশটা চলছে, বুঝে চলছে না না বুঝে চলছে? আরে কথা কয় না, বুঝে না না বুঝে? আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝদান করো। একটু জবান খুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, প্রতিটা আলোচনা জানতে গেলে, শুনতে গেলে, বুঝতে গেলে আপনার আমার আগে জানতে হবে শানে নজুল। কি নজুল ভাই? শানে নজুল। শানে নজুল যখন আপনি আমি জানবো তখন আপনার আমার পরিপূর্ণটা বুঝে আসবে যে আলোচনাটা আসলে কিসের দ্বারা হচ্ছে, কোন বিষয়ে হচ্ছে। আসেন আমরা একটু শানে নজুলটা জেনে নেই। সূরাতুল ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। শানে নজুলের ভিতরে পাওয়া যায় মক্কার একজন নেতা ছিল উকবা ইবনে আবি মুইত। কি নাম ভাই? একটু আমার সাথে কথা বলেন, কি নাম? এই উকবা ইবনে আবি মুইত ধনী মানুষ ছিল এবং নেতা ছিল। উকবা ইবনে আবি মুইতের কাজ ছিল হলো ব্যবসা করে আসার পর যটা লাভ হয়, মুনাফা হয়, ওই টাকা দিয়ে মক্কার সকল নেতাদেরকে, সকল ধনাঢ্য ব্যক্তিদেরকে, প্রভাবশালী ব্যক্তিদেরকে উনি দাওয়াত করে খাওয়ান। একদিন হঠাৎ করে ওনার মাথার ভিতরে আসলো, হাইরে সকলকে তো খাওয়াইলাম, কিন্তু মুসলমানদের লিডার যিনি, মুসলমানদের নেতা যিনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তিনি, তাকে তো আমি কোনোদিন খাওয়াইতে পারলাম না, আমি তাকে একটু খাওয়াইতে চাই, বিনিময়ে যা কিছু করা লাগবে করব, কোনো অসুবিধা নাই। এই কথা চিন্তা করার সাথে সাথে উকবা ইবনে আবি মুইত চলে গেল নবীজির দরবারে। নবীজির দরবার যাওয়ার পরে গিয়ে বলে, মুহাম্মদ তুমি তো জানো আমার বাড়িতে সকল নেতারা খায়, সকলকে দাওয়াত দিয়ে নিয়ে যায়, কিন্তু তোমাকে আমি কোনোদিন নিয়ে যাইতে পারি নাই, তুমি কি আমার বাড়িতে একটু মেহমান হিসেবে যাইতে পারো? এই কথা যখনই বলছে নবীজি বলছে, উকবা তুমি তো ভালোভাবে জানো আমি কখনো কোনোদিন কোনো অবস্থায় বেঈমানের বাড়িতে যাই, খাওয়ার জন্য যাই না। তাহলে ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ কি করতে হবে আমার, বলো। উকবা ইবনে আবি মুইত যখন এই কথা বলল, নবীজি বললেন, উকবা তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি যদি ঈমানের কালিমা গ্রহণ করো, আমি রাসূলুল্লাহ তোমার বাড়িতে আমি মেহমান হিসাবে
আমি তোমার দাওয়াতটা কবুল করে নেব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এতদিন পর্যন্ত আমাদের নেতা নেত্রীরা এমন ছিল, জুম্মার নামাজ আদায় করার পরেই তাদের জায়গায় গিয়ে প্রসাদ খাইছে না খাই নাই? আরে কতক্ষণ না কেন, খাইছে না খাই নাই? জুম্মার নামাজ সালাম ফিরা নাই, ফেরাইতে পারি নাই, দৌড়াই চলে গিয়েছে। হ্যাঁ, নেতা হতে পারে, নেত্রী হতে পারে, সব কিছু হতে পারে, কিন্তু আগে হলো আমার ইসলাম, আগে হলো আমার ধর্ম। সুতরাং আমার ধর্মকে ছোট করে অন্যকে বড় করা যাবে না। উকবা ইবনে আবি মুইতকে নবীজি বললেন, উকবা তুমি যদি ইসলাম গ্রহণ করো, আমি নবীজি আমি তোমাকে ওয়াদা দিলাম আমি তোমার বাড়িতে মেহমান হিসাবে যাব। উকবা বলল, নবীজি কোনো অসুবিধা নাই, এখনই এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে আমি মুসলমান হতে চাই, আপনি এখনই আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উকবা মুসলমান হয়ে গেল। নবীজি তারপরের দিন উকবার বাড়িতে গেল। উকবা টেকনিক্যালি নবীজিকে সকালে সবার আগে খাওয়ায় দাওয়ায় আবার পাঠায় দিল। উকবার একজন বন্ধু ছিল উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফের কানের ভিতরে আওয়াজ চলে গেল, মেসেজ চলে গেল। উবাই ইবনে খালফ তার সাঙ্গ পাঙ্গ নিয়ে উকবার বাড়িতে আসার পরে বলে, বন্ধু এতদিন পর্যন্ত একসাথে ব্যবসা বাণিজ্য করলাম, ওঠা বসা করলাম, বন্ধু যা তুমি করো আমাকে না জানিয়ে করো না, একসাথে সব কিছু করি, পরামর্শের মাধ্যমে করি, কিন্তু বন্ধু তুমি আজকে যে বড় বেয়াদবি করে ফেলেছো, খারাপ কাজ করেছো, শুনে নাও শুনে নাও শুনে নাও, আমি তোমার বাড়িতে মেহমান হতে পারবো না, খাইতে পারবো না। যখন এই কথা বলল, উকবা ইবনে আবি মুইত বলল, বন্ধু কি হলো তোমার, স্পষ্ট করে বলো, ক্লিয়ার করে বলো, আমি তো বুঝতে পারতেছি না। উকবাকে সঙ্গে সঙ্গে উবাই ইবনে খালফ বলল, ও বন্ধু আমার কানের ভিতরে মেসেজ আসছে, আমি শুনতে পেয়েছি তুমি নাকি মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছো। সুতরাং তুমি যদি মুসলমান হও, আমি হলাম বেঈমান, তুমি মুসলমান, তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব থাকা যায় না দুশ্মনী ছাড়া। সুতরাং বন্ধু শুনে নাও, আমি তোমার বাড়িতে খাইতে পারি না। যখন এই কথা বলল, উকবা ইবনে আবি মুইত তার বন্ধুকে সন্তুষ্ট করার জন্য বলে, ও বন্ধু আমি তো গতকাল কালিমা পড়েছি, কায়দায় পড়ি নাই, বেকায়দায় পড়েছি। কি কায়দায়? আরে কথা কেন, কি কায়দায়? মোহাম্মদকে কোনো রকমে কোনোভাবে আমার বাড়িতে আনবো, তাই আমি বেকায়দায় কালিমা পড়েছি, আমি তো কায়দায় পড়ি নাই। যখন এই কথা বলল, উকবা ইবনে আবি মুইতের বন্ধু বলল, বন্ধু কেমনে বুঝবো, কিভাবে বুঝবো, আমাকে প্রমাণ দেখাইতে হবে। উকবা ইবনে আবি মুইত বলল, বন্ধু কি প্রমাণ দেখাইতে হবে, বলো কি করতে হবে আমাকে বলো, আমি তোমার বন্ধুত্ব টিকায় রাখার জন্য আমি সব কিছু করতে পারি। উকবা ইবনে আবি মুইতের বন্ধু উবাই ইবনে খালফ বলল, এখনই যাইতে হবে, মুহাম্মাদের কাছে গিয়ে মুহাম্মাদের চেহারায় থুতু নিক্ষেপ করতে হবে। মুহাম্মাদের চেহারায় যদি তুমি থুতু নিক্ষেপ করতে পারো, বন্ধু আমি তোমাকে বন্ধু হিসেবে আমি মেনে নেব, তোমার বাড়িতে খাইব, তোমার সাথে আমার ব্যবসা বাণিজ্য হবে, বন্ধুত্বর বন্ধন আর নষ্ট হবে না। উকবা ইবনে আবি মুইত বলল, বন্ধু এটা তো কোনো ব্যাপারই না। সঙ্গে সঙ্গে উকবা ইবনে আবি মুইত এবং তার বন্ধু উবাই ইবনে খালফ দুইজনে চলে আসলো নবীজির দরবারে। সাহাবীরা লক্ষ্য করে দেখে উকবা ইবনে আবি মুইত তার বন্ধু আসে। সকলে মনে করতেছে উকবা তো মুসলমান হয়েছে, উবাই ইবনে খালফ মনে হয় মুসলমান হবে। দুইজনে চলে আসলো। আসার পর উকবা ইবনে আবি মুইত প্রস্তুতি নিয়ে নবীজির চেহারায় থুতু নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদের নবীকে টেকনিক্যালি ভাবে সরিয়ে দিলেন, থুতু নবীজির চেহারায় লাগি না। যখনই এমন করল, নবীজি প্রচন্ড ব্যথা পাইলেন, নবীজি বড় কষ্ট পাইলেন।
সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের আয়াত নাজিল করে দিলেন, ও আমার হাবিব, চিন্তা করবেন না, টেনশন করবেন না, কষ্ট নেবেন না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমি হেদায়েত দিব না, সকলকে হেদায়েত দিব না। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا। কিয়ামতের ময়দানে ওই সমস্ত জালিমেরা তারা প্রত্যেকেই তাদের হাত কামড়াবে আর আফসোস করবে, হায়রে ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই, হাত কামড়াবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায়রে নবীজির পথ, নবীজির মত, নবীজির ধাঁচে সাচে কোরআনের পথে কেন চললাম না, আফসোস করবে আর হাত কামড়াইতে থাকবে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা, কেন নবীজিকে অনুকরণ করলাম না, কেন ওই জালিমদের অনুকরণ করলাম, কেন ওই জালিমদেরকে মেনে চললাম নেতা হিসেবে, তাদের নেতৃত্ব কেন দুনিয়াতে নেতৃত্ব নিয়ে চলাফেরা করলাম। ওই সমস্ত জালেমেরা কিয়ামতের ময়দানে হাত কামড়াইতে থাকবে, হাত কামড়াইতে 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 তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় কেন তাদের পিছনে দৌড়াইছিলাম, জীবন যৌবন সব নষ্ট করলাম, হায় আমি তো বিপদে পড়ে গেলাম, যার জন্য দৌড়াইলাম, যার জন্যই করলাম, সে তো টুক করে চলে গিয়েছে, আমার কথা তো একবারও চিন্তা করি নাই। এখন যেমন দুনিয়াতে আফসোস করতেছে, তাদেরও ওই কিয়ামতের ময়দানে আফসোস আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? সূরাতুল ফুরকানে আল্লাহ তাআলা এই মেসেজটাই দিলেন, কিয়ামতের ময়দানে জালিমরা আফসোস করবে আর বলবে, হায় কোন দলের পথের মতের আমি চলাফেরা করেছি, যে কারণে আজ আমি আসামি হয়ে গেলাম, আমি জালিমের কাতারে আমার নামটা লিপিবদ্ধ হয়ে গেল। হায় রে, কারে অনুসরণ করলাম, নবীর যদি আজ অনুকরণ করতাম তাহলে আজ আমার ঠিকানা জালিমের কাতারে হতো না, আমার ঠিকানা তো হতো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের মতের ধাসে হতো, সুতরাং আমার ঠিকানা তো জান্নাত হতো। আজ তো আমি বড় পেরেশানিতে পড়ে গেলাম, কেউ আমাকে সহযোগিতা করে না, কেউ আমাকে দেখেও না, আমার পাশে আসেও না, আমার মতন বিপদগামী, আমার মতন অপদার্থ আর একজনকে আমি দেখতেছি না। এই বলে কামড়াইতে কামড়াইতে কিতাবের ভিতরে পাওয়া যায় পাগুড়ো পর্যন্ত খেয়ে ফেলবে, কিন্তু তাদের আফসোস শেষ হবে। সম্মানিত হাজিরিন, এখান থেকে একটা মাসালা স্পষ্ট ক্লিয়ার হয়ে যায়। নবীজি বলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি যাকে বন্ধু বানাইতেছো, তুমি যাকে সহপাঠী বানাইতেছো, তোমার হিতাকাঙ্ক্ষী যাকে বানাইতেছো, যার সাথে তুমি চলাফেরা করতেছো, ওই ব্যক্তিটা কেমন যদি ভালো না হয়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সে যদি সুদখোর হয়, সে যদি মানুষের উপরে জুলুম করে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত জালিমেরা একের পর এক তারা আফসোস করতে থাকবে আর বলবে, আল্লাহ বড় ভুল করে ফেলেছি, বড় ভুল করে ফেলেছি বলে হাত কামড়াইতে থাকবে। কেননা নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, বন্ধু যার যেমন হবে তার সাথে তার হাসর নাসর হবে। আপনার আমার সম্পর্ক যদি ইহুদি নাসারা বেঈমানের সাথে হয়, বেনামাজির সাথে হয়, জালিমের সাথে হয়, তাহলে কিয়ামতের ময়দানে আপনার আমার হাসর নাসর জালিমের সাথে হবে। যদি আপনার আমার সম্পর্ক যদি আলেম ওলামার সাথে হয়, আপনার আমার সম্পর্ক যদি হাফেজ কোরআনের সাথে হয়,
কিয়ামতের ময়দানে আপনার আমার হাসর নাসর কোরআনওয়ালাদের সাথে হবে। এই জন্য নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এই জন্য আমাদের সন্তানকে যখনই আমরা স্কুলে পাঠাই, কলেজে পাঠাই, আপনার আমার সন্তান এক চান্সে কিন্তু সিগারেট, ইয়াবা, বাংলা, ইংরাজি মদ খাওয়া শেখে না। আপনার সন্তান আজকে ক্লাসে গেল, আজকে স্কুলে গেল, তার বন্ধু যদি 2 নাম্বার চিটার বাটপারি হয়, প্রথম দিনই প্রথমে বলে বন্ধু একটা টান দে, না আমার বাবা ইমাম সাহেব, আমার বাবা হাজি সাহেব, আমার দাদা হাজি সাহেব, আমিও খাবো না। 1 দিন 2 দিন 3 দিন, নে না কয় নে এক টান দে, কোনো অসুবিধা নেই। আজকে 1 টান দেয় কাশে, কালকে 1 টান দেয় কাশে, পরশুদিন 1 টান দেয় কাশে, 1 টান 2 টান 3 টান হাফ টান ফুল টান দিয়ে দেয়। সবগুলা এই কুলাঙ্গার বন্ধুর কারণে হয়ে যায়। এটা জবান খুলে বলেন ঠিক না বেঠিক? উকবা ইবনে আবি মুঈত নবীজির মুখে থুতু দেওয়ার জন্য কিন্তু আসি নাই, বন্ধুর পাল্লায় পড়েই থুতু দিতে আসছে। আপনার আমার সন্তান ইয়াবাখোর হয় কেন? আপনার আমার সন্তান বাংলা মদখোর হয় কেন? আপনার আমার সন্তান ইফটিজিংকারী হয় কেন? সব ওই বন্ধুর পাল্লায় পড়ে। বন্ধুরা চিন্তা করে, বন্ধু তোর কি কেউ নেই? আরে কথা কয় না কেন? তোর কি কেউ নেই? কয় কি? কয় বিএফ জিএফ? কয় না। তাহলে তুই তো ব্যাকডেট, তোর তো চলেই না। এই সমাজে না হলে কি হয়? এই তো শোভা মাত্র 1-2 দিন আগের ঘটনা। 11 বছর বয়স, টিকটক করতে করতে এমন আসক্ত হয়ে গিয়েছে, মা কিডনির রুগী, মাকে ঢাকায় নিয়ে আসছে চিকিৎসা করার জন্য। ওই বরিশাল থেকে মাকে ওই হাসপাতালের ভিতরে ফেলায় রেখে 11 বছরের মেয়ে এই বগুড়ার ছেলের সাথে পালাইছে। একটাই শুধুমাত্র কারণ, তার বন্ধুত্ব ভালো ব্যক্তির সাথে হয়। এই জন্য সম্মানিত হাজিরিন, নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। কিয়ামতের ময়দানে জালিমেরা প্রত্যেকেই তাদের হাত কামড়াইতে থাকবে আর আফসোস করতে থাকবে আর বলবে, আল্লাহ কি ভুল করলাম, দুনিয়াতে কারে নেতা বানিয়েছিলাম, কোন দলের পথের মতের পিছনে ছুটছিলাম, যে কারণে আজ তো আমরা জালিম হয়ে গিয়েছি। আমাদের ঠিকানা জান্নাত নয়, আমাদের ঠিকানা তো জাহান্নাম। আফসোস করতে করতে পাগড়ো পর্যন্ত খেয়ে ফেলবে। সুতরাং আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়াতে যারা জালিম হয় তাদের ঠিকানা কি ভালো হয়? পরিণামও ভালো না, ঠিকানাও ভালো। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের সমাজে, আমাদের দেশে এই 16-17 বছর যে জুলুম হয়েছে, এই জুলুমটা কম না বেশি? আরে কথা কয় না, কম না বেশি? কেমন বেশি? চিন্তা করলে মাথাটা নষ্ট হয়ে যায়। এমনকি আফা পালাইতে দেরি, মসজিদের ইমামও পালাইতে দেরি করি না। চিন্তা করেন, ইমাম সাহেব পালাবে কেমনে? ইমাম সাহেবকে পালায়? আরে কথা কয় না, পালায়। কিন্তু তারপরেও পালাইছে, মানে এত দুর্নীতি, যে কারণে ইমাম সাহেবও চিন্তা করছে, আফা যখন পালাইছে, আমি যদি না পালাই আমার আর অস্তিত্ব থাকবে। এখানেই তো ক্লিয়ার, স্পষ্ট ক্লিয়ার, যে আমাদের দেশে জুলুম চলছে কি চলি নাই? কথা কয় না, জুলুম চলছে কি চলি নাই? কেমন জুলুম চলছে দেখেন। আর জুলুম করতো কারা, তাদের পরিচয় একটু জানার দরকার আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? এই 16-17 বছর জুলুম করছে কারা, তাদের পরিচয় এইটা। এখনো পর্যন্ত যারা এই কাজের ভিতরে লিপ্ত হবে, একটাই হলো তাদের পরিচয়, তারা হলো ওই দলের। কোন দলের? ওই দল। ধনী মানুষ, রক্তের প্রয়োজন, এবি নেগেটিভ রক্ত লাগবে। এই ধনী মানুষ সমস্ত তার অনুসারীদেরকে ডাক দিয়ে বলে, দেখ ডাক্তার বলছে এই মাসের ভিতরে 2 ভাগ রক্ত না দিতে পারলে আমাকে বাঁচানো সম্ভব না। সুতরাং জয়পুর হাটের ভিতরে সব জায়গায় একটু খোঁজ নে, পেপার পত্রিকায় সব জায়গায় দিয়ে দে এবি নেগেটিভ রক্তের প্রয়োজন, বিনিময়ে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে, রক্ত লাগবে। সব জায়গায় খোঁজ খাওয়ার পরে ওই নেতার বাড়ির পাশে যে বাজার পাওয়া যায়, শালজুন বাজারে একজন ব্যক্তির রক্তের সাথে নেতার রক্তটা মিলে গিয়েছে।
কিন্তু ওই ব্যক্তিটা বখিল এবং গরিব। সবাই এসে বলতেছে, নেতা আপনি টেনশন করেন না, রক্ত পাওয়া গিয়েছে। কিন্তু ঘটনাক্রমে ব্যক্তিটা হলো বখিল এবং গরিব। নেতা বলল, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমার রক্তের সাথে তার রক্তটা মিলে যাওয়ার কারণে সে কিন্তু আমার একজন ভিআইপি মেহমান। তাড়াতাড়ি যা, ওই শালজুন বাজার থেকে তার বাড়ির থেকে আমার বাড়িতে নিয়ে আয়, রেঞ্জ রোভার গাড়িটা দিয়ে দিলাম, যা তাকে ভিআইপি মেহমান হিসাবে নিয়ে আয়। চলে গেল 5 থেকে 6 জন মানুষ। এইদিকে শালজুন বাজারে ওই বখিল, ওই কৃপণ 5 টাকা দামের একটা রং চা খায় আর মনে মনে চিন্তা করে কারে বাস দেওয়া যায়, কেননা পকেটেরও টাকা নাই, কিন্তু চা খাইতেছে, দাম তো দেওয়া লাগে। বারবার ঠ্যাং নাচায় আর চিন্তা করে কারে বাস দেওয়া যায়। হঠাৎ করে 5-7 জন চলে গেল রেঞ্জ রোভার গাড়ি নিয়ে, যার দাম হলো 4 থেকে 5 কোটি টাকা। যাওয়ার পরে বকিলকে বলে, ও স্যার গাড়ির ভিতরে ওঠেন। বকিল চিন্তা করতেছে, সর্বনাশ, আমার দেহটা এমন না বা আমার টাকা পয়সা তো এমন নাই, আমি তো এমন ব্যক্তি না, আমাকে স্যার বলবে, সাহেব বলবে, আমাকে সেলুট দেবে, আমি তো এমন ব্যক্তি না। তারপরে এতগুলা মানুষ এত দামি গাড়ি নিয়ে আমাকে স্যার বলে, গাড়ির ভিতরে উঠতে বলে। একটাই তো ঝামেলা আছে, মনে লাগে ভয়, না জানি কি হয়। মনে লাগে ভয়, আরে কথা কয় না, মনে লাগে ভয়। বকিল চিন্তা করতেছে, উঠি নাইলে ফাও মায়ের খাওয়া লাগবে। বকিল গাড়ির ভিতরে উঠলো। ওঠার পর বকিলকে নিয়ে যখন নেতার বাড়িতে যায়, লক্ষ্য করে দেখি এসি ঘর, কার্পেট করা, আবার সোফায় বসলে মাজা পর্যন্ত গেড়ে যায়। টেবিলের ওপরে সিজনারি ফল, আনসিজনারিও ফল বকিল খায়। আর চিন্তা একটাই করে, কিরে এত জামাই আদার করে, নিশ্চয়ই তো ঝামেলা আছে, ডাল মে কুছ কালা হয়, মনে লাগে ভয়, না জানি কি। তারপরেও বকিল চিন্তা করতেছে, খাই, যা হবে হবে। নেতা ওপর থেকে আসলো, আসার পরে কোলাকুলি করার পরে বললো, দেখ ভাই, তোর যে এত আদর আপ্যায়ন করতেছে, একটা তো উদ্দেশ্য আছে আমার ভাই। বলে, হ্যাঁ তা তো বুঝলাম, কি বলেন নেতা? দেখ, আমার শরীরের যে রক্ত, এবি নেগেটিভ রক্ত লাগবে, কিন্তু আমার যে এমন একটা রোগ হয়েছে, সবসময় রক্তটা বাইর হয়ে যায় কোনো জায়গায়, এই রক্ত আমি কোনো জায়গায় খুঁজে পাই নাই, তোর রক্তর সাথে আমার রক্তটা মিলে গিয়েছে ভাই, এই জন্য তোরে আমি আদর আপ্যায়ন করে নিয়ে আসছি, তোর কাছ থেকে 2 ব্যাগ রক্ত চাই। এই কথা বলতে দেরি বকিল লাফ দিয়ে উঠে দাঁড়ায়, বলতেছে, মনে মনে চিন্তা করতেছে, ওই যে চিন্তা করেছিলাম, না জানি কি হয়, মনে লাগে ভয়, না জানি কি হয়। বকিল বলতেছে, নেতা টাকা থাকতে পারে, সম্মান থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু নেতা শুনে রাখেন, আমি এমন একজন মানুষ, এমন একটা কৃপণ মানুষ, যে চাউল যাওয়ার কথা 1 মাস, ওই চাউল এমনভাবে খাই যাই হলো 6 মাস। সুতরাং আমি আপনার রক্ত দেওয়া প্লেয়ার, আরে আওয়াজ দিয়ে বলেন, প্লেয়ার না। নেতা ইশারা করলো, 4-5 জন ধরে ফেললো, ডাক্তার রেডি, রক্ত নিল 2 ব্যাগ। নেতা এবং ডাক্তার চলে গেল রক্ত নিয়ে 2 তলায়। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বকিলের মন ভালো না খারাপ? আরে কথা কয় না, ভালো না খারাপ? বকিল মাথাটা নত করে ঠ্যাংটা নাচায় আর নাড়া দেয় আর চিন্তা করে, হায় রে কি বিপদের ভিতরে পড়লাম। আল্লাহ তাআলার আদালতে বিচার দেয়, বলে, রব কিয়ামতের ময়দানে তোমার কাছে আমি আদালতে বিচার দিলাম, কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত এই 2 ব্যাগ রক্তের হিসাব না হবে, তত সময় পর্যন্ত এই জালিমকে আমি ছাড়বো না। এই সমস্ত চিন্তা ভাবনা করে আর চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। ওপর থেকে এবার নেতা নামলো, নামার পর ওরে জড়াই ধরে বলল, দেখ তুই আজ যে উপকার আমাকে করেছিস, আপন ভাইও এমন উপকার কেউ করে না, আপন ভাইও করে না। সুতরাং আমি তোকে একটু সম্মানী করতে চাই, তোরে আমি কষ্ট দিতে চাই না, তোর রক্তের দাম আমি দিতে পারবো না, কিন্তু আমি আমার সামর্থ্য অনুযায়ী তোকে আমি কিছু দিতে চাই। নেতা 2 পকেটের ভিতরে 2 হাত ঢোকাই দিল, হাত বাহির করলো, প্রতি বান্ডেলে 1 লাখ, তাহলে 2 বান্ডেলে কয় লাখ? কথা কয় না, কয় লাখ? 2 লাখ। 2 লাখ টাকা যখন বকিলের সামনে দিল, এই নে 2 ব্যাগ রক্তে 2 লক্ষ টাকা তোরে দিলাম। বকিল দেখে লাভ দিয়ে দাঁড়ায়, বলতেছে, নেতা এখন যদি আরেক ব্যাগ রক্ত লাগার প্রয়োজন হয়, আমি আরেক ব্যাগ রক্ত দিতে রাজি আছি। টাকার গরম আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই?
এই 16-17 বছর নেতা বলছে ওরে নিয়ে আয়। নেতার কথার পাওয়ারে ওর শরীরের ভিতরে এমন গরম হয়ে গিয়েছে, কে দাদার বয়সের, কে বাবার বয়সে, কে মুরব্বী এটা দেখার টাইম নয়, কে আলেম কে মুআল্লিম এটা দেখার টাইম নেই, কে হাফেজ কে মুয়াজ্জিন এটা দেখার টাইম নেই। এমন ভাবে টেনে হেঁচড়ে কুকুরের মতো, গরু ছাগলের মতো নিয়ে আসছে, একটাই মাত্র, শুধুমাত্র কারণ পিছনে নেতা বলছে ওরে নিয়ে আয়। নেতার পাওয়ারে ওই সমস্ত কুলাঙ্গাররা বেয়াদবি করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নেতার কথায় যদি কর্মী গরম হয়, তাহলে টাকায় গরম হয় কি হয় না? আরে কথা কন না, হয় কি হয় না? নেতা বলতেছে দেখ 2 ব্যাগ রক্ত নিয়েছে, এমনি তুই দুর্বল, আমার শরীরের ভিতরে এমন রোগের বাসা বাঁধছে, প্রতি মাসে রক্ত লাগবে, সামনের মাসে তোরে আমি ফোন দিব, তোর নাম্বারটা দিয়ে দে, সামনের মাসেও আমার রক্তের প্রয়োজন হবে। 1 মাস হয়ে গেল, নেতা ফোন দিয়ে বলে তুই কোথায়? বলল আমি তো আশপাশে আছি। কয় রক্ত লাগবে? কয় চিন্তা করেন না, আমি রক্ত দিতে আসতেছি। চলে আসলো, আসার পর 1 ব্যাগ রক্ত দিল স্বইচ্ছায়। ওই মাসে রক্ত দিল জোর করে 2 ব্যাগ। 2 ব্যাগ রক্তে 2 লক্ষ টাকা পাইল। আজকে স্বইচ্ছায় রক্ত দিল 1 ব্যাগ। আর বকিল মনে মনে চিন্তা করে আল্লাহ তাআলা আমার শরীরের ভিতরে রক্ত দেয়, আর আমি ওই রক্তটা আমি আমার নেতার কাছে বিক্রি করে অনেক মুনাফায়, সুতরাং আমার মতন লাভবান আর একজনও নাই। এইভাবে যদি ব্যবসা চলতে থাকে, রেঞ্জ রোভার কিনতে আমার আর দেরি হবে না। 1 ব্যাগ রক্ত দিয়ে দিল। ওই রক্ত নিয়ে ডাক্তার উপরে চলে গেল। কিছু সময় পর নেতা নিচে নামলো। নামার পর নেতা আজকে মুনাফা করি নাই, কোলাকুলি করি নাই। নেতা পকেটের ভিতরে হাত দিল টাকা দেওয়ার জন্য। টাকাটা বাহির করে বকিলের হাতের ভিতরে টাকাটা দিল। বকিল যখনই মুঠটা খুললো, লক্ষ্য করে দেখে মাত্র 5টা 2 টাকার নোট। কয়টা? আরে কথা কয় না, কয়টা? 5টা 2 টাকার নোট। তাহলে কয় টাকা হয়? কথা কয় না, কয় টাকা হয়? 10 টাকা। তার ভিতরে 6 টাকা অচল, অর্থাৎ 3টা নোট হলো অচল, 2টা হলো সচল। বকিল যখনই দেখল, দেখার সাথে সাথে মেজাজটা গরম হয়ে গেল। এবার নেতাকে বলে, ও নেতা কি ব্যাপার, আমার সাথে কি আপনি মজা করেন নাকি? এখান থেকে 1 মাস পূর্বে 2 ব্যাগ রক্ত দিলাম, আর এই 2 ব্যাগ রক্তের বিনিময়ে আপনি আমার 2 লক্ষ টাকা দিলেন। 1 মাসের ব্যবধানে আজকে আমি 1 ব্যাগ রক্ত দিলাম। 1 ব্যাগ রক্তে কমপক্ষে 1 লাখ টাকা হয়। দরকার নাই 50% লেন্স করে দিলাম, কমপক্ষে তো 50,000 টাকা হয়। কিন্তু আপনি 50,000 টাকা দেন নাই, আপনি আমার টাকা দিয়েছেন 10 টাকা। তার ভিতরে 6 টাকা অচল, 4 টাকা হলো সচল। আপনি কি আমার সাথে মজা করেন? যখন এই কথা বলে, তখন এর সঙ্গে সঙ্গে নেতা বলে, দেখ তোর সাথে আমি কেন মজা করব ভাই? তোর রক্তের কারণেই তো আমি দুনিয়ার এই সব কিছু চাকচিক্য দেখতে পাই। তোর সাথে আমি কেন মজা করব? তোর সাথে আমি কোনো মজা করি নাই। দেখ ভাই, এখান থেকে 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার মনটাও ছিল ধনী, এই কারণে 2 ব্যাগ রক্তে 2 লক্ষ টাকা দিয়েছি। কিন্তু তুই বখিল, যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকছে, খোদার কসম বিশ্বাস কর, আমার মন ধনী হতে পারে, আমি ধনী হতে পারি, কিন্তু তোর রক্তের অ্যাকশনের কারণে আমি তোরে টাকা দিব তো দিব, কেমনে দিব? তোর ওই বকিলের রক্ত বারবার বলতেছে টাকা বেশি দিয়েন না, টাকা বেশি দিয়েন না। আমি বলতেছে 10 টাকা দেই, তোর রক্ত বলতেছে 10 টাকা দেন, ঠিক আছে, তার ভিতরে 6 টাকা অচল দেন, 4 টাকা সচল দেন, ভালো টাকা দিয়েন না। এই কারণে আমি তোরে টাকা দিয়েছি, এই টাকার ভিতরে 6 টাকা অচল, 4 টাকা হলো সচল। দেখ, এটা আমার দোষ না, এটা হলো তোর রক্তের দোষ। এটা জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এখান থেকে 1400-1500 বছর আগের আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা এসে প্রকাশ্যে কোরআন এবং হাদিসে তারা বাধা দেবে না। বাধা দেবে কারা? বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে। তারপরেও তারা চিন্তা করে এই কোরআনের আয়াত, এই ব্যাখ্যা, এই বিশ্লেষণ আমার নেতার বিপক্ষে চলে যায়, আমার দলের বিপক্ষে চলে যায়, আমার সংগঠনের বিপক্ষে চলে যায়। আমি বলতে চাই যে কোরআনের আয়াত দলের, মতের, পথের, সংগঠনের বিপক্ষে চলে যায়, ওই দল, ওই নেতা, ওই পক্ষ কখনো কোনোদিন ভালো হতে পারে না। ওই পক্ষ কোনোদিন, কখনো কোনোদিন, কোনো অবস্থায় উম্মতের জন্য রাহবার, হেদায়েতের পথ দেখাইতে পারে না। তারাই ওই সমস্ত কুলাঙ্গাররা ওই রক্তের গরমের কারণে, রক্তের
কিসের অ্যাকশনের কারণে কোরআন হাদিসে তারা বাধা দিত? জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এই বাধাটা হলো কিসের অ্যাকশন? রক্তের অ্যাকশন। কিসের অ্যাকশন? আরে কথা কয় না, কিসের অ্যাকশন? রক্তের অ্যাকশন। আবু জেহেল তো এসে বাধা দেবে না, উতবা তো এসে বাধা দেবে না। বাধা দিচ্ছে কোনো হিন্দুও বাধা দেয় না, কোনো বৌদ্ধও বাধা দেয় না। বাধা দেয় কারা? আমার সন্তান, আমার ঘরের লোক। বাধা দেয় কেন? বুঝতে হবে, বাবা যদি মুসলমান হয়, দাদাও যদি মুসলমান হয়, সেও যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, তারপরেও যদি বাধা দেয়, তাহলে বুঝতে হবে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার উত্তরসূরি তারা এই রক্তের অ্যাকশনের কারণে মুসলমান হওয়া সত্ত্বেও কোরআন হাদিসে তারা বাধা দেয়। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এখনো পর্যন্ত কেউ যদি বাধা দেয়, তাহলে বুঝতে হবে তারা ওই দলের। আর কথা কয় না কেন? তারা কোন দলের? ওই দলের। তারা কোন দলের? ওই দলের। ক্লিয়ার? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, কিয়ামতের ময়দানে ওই সমস্ত জালিমেরা হাত কামড়াইতে থাকবে আর আফসোস করতে থাকবে, হায় রে, যদি আজ আমরা যদি নেতা বানাইতাম, যদি নবীকে যদি নেতা বানাইতাম, নবীজির পথ মত অনুসরণ অনুকরণ যদি আমরা মেনে চলতাম, আজ তাহলে কিয়ামতের ময়দানে আমার জালিমের কাতারে আমার নামটা লিপিবদ্ধ থাকতো না, আমার আর আজকে কষ্ট হইতো না, আমার ঠিকানা জাহান্নাম হতো না। আজকে আমি জালিমের কাতারে আমার নামটা লিপিবদ্ধ হয়ে গিয়েছে। এই জন্য নবীজি হাদিসের মাধ্যমে, হাদিসের ভাষায় নবীজি বলে দিয়েছেন, জালিম হবে যারা, তাদের ভিতরে কিছু গুণ থাকবে, কিছু ত্রুটি থাকবে। প্রথম নাম্বার, জালিম যারা হবে তার প্রথম নাম্বার প্রকার হলো মুনাফিকি করা। কি করা? আরে কথা কয় না, কি করা? আল্লাহ রাব্বুল আলামিন কাফের, ইহুদি, নাসারা, বেঈমানের দ্বারা মুসলমানের এত ক্ষতি করেন নাই, ইসলামের কোরআনের এত ক্ষতি করেন নাই, যেটা মুনাফিকের দ্বারা ইসলামের যে পরিমাণ ক্ষতি হয়েছে। নবীজিও বলছে মুনাফিকের দ্বারা এত পরিমাণ ইসলামের ক্ষতি হয়েছে যে ক্ষতি কাফের, ইহুদি, নাসারা, বেঈমানের দ্বারা হয় না। মুনাফিকের দ্বারাই ইসলামের ক্ষতিটা সব থেকে বেশি হয়েছে। কেন? ও তো দাড়ি রাখছে, ও তো টুপি রাখছে, টুপি মাথায় দিছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার দলের সাথে চলাফেরা করে, আমাদের সাথে ওঠা বসা করে, আমাদের সব কিছু তথ্য ওরা নেওয়ার পর টুপ করে ওর যে পছন্দের লোক, ওই পছন্দের লোকের সাথে ঢুকাই দেয়, পছন্দের লোকের সাথে শেয়ার করে দেয়। আর ওই পছন্দের লোকের সাথে শেয়ার করতে দেরি, দুর্বল পয়েন্ট জানতে তাদের দেরি হয় না। আর ওই দুর্বল পয়েন্ট যখনই জানে, তখনই ইসলামের ক্ষতিটা করতে সহজ হয়। একটু জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে কিতাবুল মাগাজি, বুখারী শরীফের একটা হাদিস দ্বারা উদ্ধৃতি দিতে চাই, উদাহরণ দিতে চাই। বদরের যুদ্ধ যখন হয়ে গেল, বদরের যুদ্ধে একজন কাফের সোলাফা, এই সোলাফার সন্তান বদরের যুদ্ধে সাহাবীরা তাকে হত্যা করে ফেলেছে। যে সাহাবী হত্যা করে ফেলেছে, সাহাবীর নাম হলো আসেম। সকলেই যখন চলে গেল, যে যার গোত্রে চলে গেল, তাবুতে চলে গেল, ওই সময় যে নেতা কাফেরদের লিডার সোলাফা বলল, আমার সন্তান কই? তোমরাও তো গিয়েছিলে, আমার সন্তানও তোমার সাথে গিয়েছিল। সকলে মাথা নত করে বলে, ওগো আমাদের নেতা, ওগো আমাদের মনিব, মুসলমানের একজন সৈনিক আপনার সন্তানকে হত্যা করে ফেলেছে। সঙ্গে সঙ্গে সোলাফা দৌড়ায় ঘরের ভিতরে গেল। ঘরের ভিতরে গিয়ে মূর্তির সামনে মান্নত করে বলে, মাগো মা, আমি তোমার সামনে আমি মান্নত করলাম মা, যে মুসলমান আমার সন্তানকে হত্যা করেছে, ওই মুসলমানের মাথার ঘিলু মগজ দিয়ে আমি যত সময় পর্যন্ত মদ পান না করব, তত সময় পর্যন্ত আমি আর অন্য কিছু স্পর্শ করব না। যখন এই মান্নত করল, সোলাফা তার সকল অনুসারীদেরকে বলল, যারা এই আসেমের মাথা নিয়ে আসতে পারবে, আসেমকে আমার দরবারে আমার কাছে ধরে আনতে পারবে, আরবের 100 লাল উট আমি তাকে পুরস্কার দিব। যখন এই কথা বলল, কাফের, ইহুদি, নাসারা, বেঈমানেরা বলল,
ও নেতা, আপনার মেমোরি কি ঢিলা নাকি? কেননা আমরা ছিলাম 1000, মুসলমান ছিল 313। এই 313-র সাথে আমরা 1000 পারি নাই। কেননা মুসলমান ইমানের শক্তি প্রচণ্ড প্রখর এবং প্রচুর শক্তি, ইমানের শক্তি। তারা কখনো কোনোদিন কোনো অবস্থায় মৃত্যু ভয় পায় না। মৃত্যু সব সময় মৃত্যু প্রস্তুতি নিয়ে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে। আমাদের অনুসারী যারা, তারা প্রত্যেকেই চিন্তা করে, বিবির কথা চিন্তা করে, ছেলের কথা চিন্তা করে, ব্যবসার কথা চিন্তা করে। এই কারণে কেউ সামনে আগায় না। কিন্তু মুসলমান তো তারা তার নবীকে জানের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসে। এই জন্য এইভাবে গিয়ে আসেমকে ধরে নিয়ে আসা এ কখনো সম্ভব না। একটা গ্রুপ আছে, একটা দল আছে মুসলমানদের ভিতরে। ওদের যদি আপনি একটু অফার দিতে পারেন, ওদের যদি একটু লোভ দিতে পারেন, নারী দিতে পারেন, টাকা দিতে পারেন, সম্পদ দিতে পারেন, দেখবেন রক্তপাত ছাড়াই আপনার শত্রু আসেম আপনার কাছে ধরা দিবে, কোনো কষ্ট হবে না। আসেম বলল, লেহান গোত্রের নেতা। সোলাফা বলল, সে আবার কারা? তার অনুসারীরা প্রত্যেকে বলল, নেতা, মুসলমানের ভিতরে একটা গ্রুপ আছে, তার নাম হলো মুনাফিক। কি? আরে কথা কয় না কি? এই মুনাফিক তারা নবীর পিছনেও নামাজ পড়ে, হজও করে, যুদ্ধেও অংশগ্রহণ করে, কিন্তু ওরা যখনই সুযোগ পায় তখনই ওরা পোল্টি মারে। আজ এই দলের নেতা নাই, সঙ্গে সঙ্গে ওই দলে চলে যায়। আরে কথা বলে না, ঠিক না ঠিক? এমন মুনাফিককে আর দলের ভিতরে জায়গা দেওয়া যাবে? তাহলে ক্ষতি ছাড়া ভালো হবে? আরে কথা কয় না, ভালো হবে? সম্মানিত হাজিরিন, লেহান গোত্রের নেতা সোলাফা বলল, আমাকে একটু বুঝাইয়ে দাও। অনুসারীরা বলল, নেতা, আপনি চিন্তা করেন না, টেনশন করেন না, আপনি শুধু উপহার কি দিবেন এটা উল্লেখ করে দেন। মীমাংসা করার জন্য সবকিছু আমরাই রেডি করব, আপনি চিন্তা করেন না, টেনশন করেন না। সোলাফা বলল, 100 উট দেওয়া হবে, নারী দেওয়া হবে, টাকা দেওয়া হবে। যে আমার সন্তানের হত্যা করেছে, যে এনে দিতে পারবে তারে আমি ধনকুব বানিয়ে দিব। কাফেরেরা সঙ্গে সঙ্গে মুনাফিকের লিডারদের সাথে যোগাযোগ করলো আর বলল, দেখো, তোমরা যদি সোলাফাকে আমাদের নেতার কাছে যদি নিয়ে আসতে পারো, আসেমকে যদি আমাদের নেতার কাছে ধরে আনতে পারো, আমাদের নেতা সোলাফা তোমাদেরকে ধনী বানিয়ে দিবে। তোমাদের মতো ধনকুব আর এই জমিনের উপরে থাকবে না। সুতরাং তোমরা কেমনে কিভাবে নবীর কাছ থেকে আসেমকে আমাদের কাছে নিয়ে আসবে, এই দায়িত্ব হলো তোমাদের। যখন এই পুষ্টা করে দিল, মুনাফিকেরা চিন্তা করলো তাহলে কোনো অসুবিধা নেই, কেননা মিথ্যা কথা বলে আসেমকে নবীজির কাছ থেকে নিয়ে লিহায়ান গোত্রের নেতার কাছে দিয়ে দিব। যে কথা সেই কাজ। মুনাফিকরা চলে গেল নবীজির কাছে। যাওয়ার পরে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার কাছে একটা মাশআরা নেওয়ার জন্য আমরা আসছি। নবীজি বললেন, কি মাশআরা বলো। ওগো নবীজি, আমাদের কাছে সংবাদ আসছে, লেহায়ান গোত্রে যারা নতুন মুসলমান হয়েছে, নব্য মুসলমান যারা হয়েছে, তারা কোরআন পড়তে পারে না, নামাজটা সঠিকভাবে সহিভাবে পড়তে পারে না। এই জন্য আমাদের কাছে মেসেজ আসছে, আমাদের যারা ভালো কোরআন তেলাওয়াত করতে পারে, আমাদের যারা ভালোভাবে নামাজ পড়তে পারে এবং ইসলামিক জ্ঞান যাদের ভিতরে বেশি, তাদেরকে একটু লেহায়ান গোত্রে একটু আপনি পাঠিয়ে দেন। তাদের সাথে ওঠা বসা চলাফেরা মেহনত করলে তারা নামাজ পড়তে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, ইসলাম সম্পর্কে, তাওহীদ রিসালাত সম্পর্কে জানতে পারবে। যখন এই কথা বলল, নবীজি অত্যন্ত খুশি হলেন। নবীজি, বুখারীর রিওয়ায়াত, নবীজি 7 থেকে 9 জনের একটা টিম, একটা দল ওই মুনাফিকের হাতে দিয়ে দিল আর বলল, যাও যাও যাও,
তোমরা ওই লেহায়ান গোত্রের নব্য মুসলিম যারা তাদের কোরআন তেলাওয়াত শেখাও, নামাজ শেখাও, ইসলামের রীতিনীতি সম্পর্কে সব মেসেজ দাও। যখন এই দিয়ে দিল, ওই মুনাফিকেরা লক্ষ্য করে দেখে 7 অথবা 9, এই যে 9 জন সাহাবী নবীজি তাদের হাতে দিল, এই 9 জন সাহাবীর ভিতরে আসেম নাই। এর মুনাফিকরা একজন আরেকজনকে বলে, হায় রে, মূল যারে দরকার সে তো নাই। সঙ্গে সঙ্গে একজন মুনাফিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতটুকু আমরা জানি আসেম আমাদের ভাই আসেম, তার কণ্ঠ সুন্দর, তার তেলাওয়াত সুন্দর, বোঝানোর ক্যাপাসিটি সুন্দর, মানুষদের সাথে আপন হয়ে মিশে সুন্দরভাবে কথা বলতে পারে, উপস্থাপন করতে পারে। ওগো নবীজি, আমাদের ভাই আসেমকে যদি আমাদের সাথে দেন তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকে না, পেরেশানি থাকে না, কেননা আমাদের আসেমের মতন এত দক্ষ আমাদের ভিতরে আর কাউকে আমরা খুঁজে পাই না। নবীজি মুনাফিকদের দ্বিতীয় টাইম, সেকেন্ড টাইম ধোঁকা নবীজি বুঝতে পারলেন না। নবীজি আসেমকে ডাক দিয়ে বলল, আসেম, যাও 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 যাও, তোমাকে আমি আমির বানিয়ে দিলাম, তুমি লেহায়ান গোত্রে চলে যাও, কোরআনের তালিম দিবা, নামাজের শিক্ষা দিয়ে দিবা, তাওহীদ রিসালাতের একের পর এক মেসেজ দিবা, তোমাকে আমির বানিয়ে আমি তোমাকে পাঠিয়ে দিলাম। এই 10 জন সাহাবী, একটা জামাত, একটা টিম চলে গেল, রওনা হয়ে গেল, লেহায়ান গোত্রের দিকে রওনা হয়ে গেল। পিছন দিক দিয়ে আস্তে আস্তে মুনাফিকরা কেটে পড়ল। লেহায়ান গোত্রের নিকটে যখন চলে গেল, ডাইনে বামে সামনে পিছনে চারি সাইডে পাহাড় দেখা যায়, তারা কেমন যেন পাহাড়ের গিরিপথের ভিতরে চলে যায়। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে আশপাশে আর কেউ নাই, মুনাফিকেরা তারা আর কেউ নাই, তারা চলে গিয়েছে। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে আর বাকি নাই যে এই সমস্ত মুনাফিকেরা তারা আমার নবীকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদেরকে এই লেহায়ান গোত্রের কাছে আমাদেরকে খোরাক হিসেবে পাঠিয়ে দিয়েছে। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে পাহাড়ের উপরে অনেকগুলো মাথা দেখা যায়, তীর ধনুকওয়ালা মানুষ দেখা যায়। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাথী ভাইরা, ও নবীর সাহাবীরা, তাড়াতাড়ি যে যার মতো পাহাড়ে উঠে যাও, আত্মগোপন করো, আত্মরক্ষা করো, কেননা এই সমস্ত মুনাফিকেরা আমার নবীকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদেরকে ওই কাফেরদের হাতে উঠায়া দিয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি যে যার মতো সেফটির জন্য পাহাড়ে উঠে যাও। একের পর এক সকলে যখন পাহাড়ে উঠে গেল, এইদিকে মুনাফিকের দল আবার এসে বলতেছে, আসেম, কেন তোমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবো, নবীকে কেন ধোঁকা দিয়ে বোকা বানাবো, না না না, তোমরা নিচে নামো, তোমরা নিচে নামো। যখন এই কথা বললো, আসেম বলল, না না না, মুসলমান কখনো কোনো দিন কোনো অবস্থায় বামরাম ইহুদি নাসরা বেঈমানের কাছে মাথা নত করতে পারে না। জীবন চলে যাবে, মাল চলে যাবে, সম্পদ চলে যাবে, কিন্তু বাতিলের কাছে মুসলমান মাথা নত করতে পারে না। পারে? একের পর এক কাফেররা যখন তীর ধনুক শুরু করে দেয়, এক একজন সাহাবী তারা শহীদ হয়ে যায়। এক এক করে সব সাহাবীরা 2-1 জন বাদ দিয়ে সকলে শহীদ হয়ে গেল। তার ভিতরে আসেমও শহীদ হয়ে গেল। আসেমের গায়ে যখন তীর লাগলো, ধনুক লাগলো, আসেমের কানে কেমন যেন একটা আওয়াজ আসতেছে। ওই কাফেররা বলতেছে, ওই আসেমের মগজ তো আমাদের নেতা চেয়েছে, ওই আসেমের মগজ দিয়ে আমাদের নেতা মদ পান করবে। যখন কানের ভিতরে আওয়াজ আসলো, আসেম সঙ্গে সঙ্গে রব্বে কারিমের কাছে টেলিফোন লাগিয়ে দেয়, ফোন লাগিয়ে দেয়, ওগো রব, আমার সালামটা তোমার হাবিবের কাছে তুমি পৌঁছায় দাও। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ওগো রব, এই সমস্ত মুনাফিকেরা তোমার হাবিবকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদেরকে, আসেম আমাদেরকে এই লেহায়ান গোত্রের খোরাক হিসেবে পাঠিয়ে দিয়েছে।
তালিম তরবিয়াতের জন্য আসছিলাম, আমরা তো যুদ্ধ করতে আসি নাই, আমাদের হাতে কোনো অস্ত্র শস্ত্র নয়। অগরব আমার ঘিলু দিয়ে নাকি ওই লিহায়ান গোত্রের নেতা সোলাফা নাকি মদ পান করবে। অগরব তোমার কাছে ফরিয়াদ করি, অগরব তুমি আমার এই দেহটা, আমার লাশটা তুমি সংরক্ষণ করো, তুমি হেফাজত করো। যখন এই কথা বলল আর বলল আমার সালামটা তোমার হাবিবের কাছে তুমি পৌঁছায় দাও। এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল আর করো না দেরি, যাও তুমি তাড়াতাড়ি আমার হাবিবের কাছে সালামটা তুমি পৌঁছায় দাও। কেননা আমার আসেমকে তারা হত্যা করেছে, আমার আসেম আমার কাছে অবজেকশন দিয়েছে আর আমার হাবিবের কাছে সালাম প্রেরণ করেছে, সালামটা তুমি পৌঁছায় দাও। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন নবীজির কাছে, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আসেম সে তো বড় বিপদের ভিতরে। কাফেররা আপনাকে, মুনাফিকরা আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে 10 জনকে নিয়ে গিয়েছে লিহায়ান গোত্রের খোরাক বানানোর জন্য। লিহায়ান গোত্রের নেতা সোলাফা সে মান্যত করেছে তার সন্তানকে যে হত্যা করেছে তার মাথার ঘিলো দিয়ে মদ পান করবে। আর ওই লিহায়ান গোত্রের নেতা সোলাফার সন্তানকে হত্যা করেছে আসেম। আর মুনাফিকের সাথে কন্ট্যাক্ট করে গোপনে কেমনে কিভাবে লিহায়ান গোত্রের কাছে নিয়ে গিয়েছে আসেমকে নিয়ে গিয়েছে মদ পান করার জন্য। ওগো নবীজি আপনার কাছে আমি আসলাম এই জন্য আপনি আপনার আসেমের জন্য বরকতের দোয়া করে দেন। নবীজি ওই দিন এত পরিমাণ ক্রন্দন করলেন, নবীজি এত পরিমাণ কাঁদলেন, কিতাবের ভিতরে পাওয়া যায় নবীজি কয়েকটা দিন কাঁদছিলেন। তার ভিতরে একটা, যেদিন আসেম দুনিয়ার থেকে চলে যায়, কাফেররা ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আসেমকে শহীদ করিয়ে দেয়, ওই দিন নবীজি বেশি পরিমাণ কাঁদছিলেন। যেদিন নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে চলে গিয়েছিলেন, ওই দিনও নবীজি বেশি পরিমাণ কাঁদছিলেন। নবীজি কাঁদেন আর আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তুমি আমার আসেমের লাশটা তুমি হেফাজত করে নাও। এবার কাফেররা মাত্র 2 জনকে নিয়ে গেলেন ওই নেতার কাছে, লিহায়ান গোত্রের নেতা সোলাফার কাছে নিয়ে গেলেন। ইবনে দাসিনা নামে একজন সাহাবী এবং খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। এবার ওই নেতা বলতেছে, এর ভিতরে আসেম কে? কয় এর ভিতরে কেউ তো আসেম নাই। কয় আসেম কোথায়? কয় আসেম তো ওই পাহাড়ের ভিতরে আছে। কয় আসেমের জন্য এত প্ল্যান করা, এত টাকা পয়সা বাজেট করা, আসেমের মাথার ঘিলু দিয়ে আমি সর্বপ্রথম মদ পান করব, তারপরে আমি পানি স্পর্শ করব। যা 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 আসেমের কল্লাটা আমার কাছে নিয়ে আয়, আসেমের কল্লা না আনা পর্যন্ত আমি তোদের কোনো পুরস্কৃত করব না। এবার ওই কাফেররা চিন্তা করতেছে, চল চল যা আসেমের লাশ ওই মাথা থেকে, দেহ থেকে মাথাটা নিয়ে আসি নেতাকে সন্তুষ্ট করার জন্য। যখন রওনা হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন এক দল ভেমরুল বল্লা মৌমাছি পাঠিয়ে দিল। পুরা দেহের ভিতরে আসেমের লাশটা ওই বল্লা মৌমাছি বল্লা ভেমরুল এটা সম্পূর্ণ দখল করে নিল। কাফেররা আসার পর লক্ষ্য করে দেখে কোনো দেহ দেখা যায় না, কোনো অংশ দেখা যায় না। প্রত্যেকেই চিন্তা করে যদি ধাক্কা দেয়, কোনো যদি নাড়াচাড়া দেয়, এমন বল্লা এমন ভেমরুল 7টা যদি কামড়ায় ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, তার আগেই জীবন শেষ হয়ে যাবে। সুতরাং বিবিকে আমি বিধবা করতে চাই না, আমরা বিধবা করতে চাই না, সন্তানদেরকে এতিম করতে চাই না। যাই নেতার কাছে গিয়ে বলে, নেতা আসেমের লাশ নেওয়া সম্ভব না। চলে গেল তারা। যাওয়ার পর সোলাফাকে যখন আবার বলল, সোলাফা লম্বা নাঙ্গা তরোয়ার বাহির করে বলে, দেখ আমার ছেলেকে হত্যা
করেছে যে তার মাথার ঘিলু দিয়ে আমি মদ পান করব। সুতরাং এবার যদি তোরা খালি হাতে ফিরে আসিস তাহলে তোদের দেহ থাকবে, মাগার দেহর সাথে কোনো কল্লা থাকবে না। এবার ওরা চিন্তা করতেছে যাই হোক হবে, প্রোটেকশন দিয়ে হলেও আসেমের কল্লা লাগবে। প্রত্যেকে চিন্তা ভাবনা করে গেল। আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ আসমান থেকে বৃষ্টি দিল। এই হলো আসমানি বৃষ্টি, আরেকটা হলো ঝর্ণা, পাহাড়ি ঝর্ণার ঢল। এই দুইটা এক জায়গায় হয়ে এমন স্পিরিট হলো, এমন পানি প্রবাহিত হলো, আসেমের লাশ আল্লাহ তাআলা কোথায় যে হেফাজত করলো আজ পর্যন্ত কেউ জানতে পারি না। হেফাজত করার মালিক একজন, তিনি কে? সম্মানিত হাজিরিন, এই কথা বলার উদ্দেশ্য হলো কিয়ামতের ময়দানে জালিমেরা হাত কামড়াবে আর আফসোস করবে আর বলবে আল্লাহ কেন দুনিয়াতে ওই সমস্ত নেতা নেত্রীর পিছনে চললাম, যে নামাজ পড়ে না, রোজা রাখে না, যে সব সময় অন্যর কষ্ট দেয়, অন্যর ফাঁকি দেয়, অন্যর উপরে জুলুম করে, তাদের অনুকরণ করার কারণে আজ তো আমি নিজেই জালিম হয়ে গেলাম। আফসোস করবে আর হাত কামড়াইতে থাকবে। আর নবীজি বলে জালিম যারা তাদের ভিতরে প্রথম নাম্বার সিফাত গুণ হলো মুনাফিকি করা। আর মুনাফিকি করে তারা ইসলামের ক্ষতি বেশি করে যারা। এই মুনাফিকের দ্বারাই ইসলামের ক্ষতি হয়, তাছাড়া কাফের ইহুদি নাসারা বেঈমানের দ্বারা ক্ষতি হওয়া সম্ভব না। জুলুম করা যাবে? আর কথা কয় না জুলুম করা যাবে? সম্মানিত হাজিরিন, জুলুম যদি করি, নবীজি বলেন আজ-জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জুলুমকারীরা, জালিমকারীরা কোনো ছাড় পাবে না, ছাড় পাবে না। ইত্তাকি দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে তোমরা দূরে থাকো, দূরে থাকো। বিশ্বাস করেন এই সমস্ত আলেম ওলামাদের চোখের পানি তো বৃথা যায় নাই, তাদের বদদোয়া তো বৃথা যায় নাই। রব পবিত্র কোরআনের ভিতরে অনেক আগেই নোট করে দিয়েছেন, গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আগেই নোট করে সতর্ক করে দিয়েছি। আমি তোমাদেরকে অনেক আগেই সতর্ক করে দিয়েছি, যারা দুনিয়াতে জুলুম করবে, যারা দুনিয়াতে একের পর এক আমার বান্দা বান্দীদের উপরে, আমার হাবিবের উম্মতের উপরে যারা জুলুম করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেই, ছাড় দেই, ছাড় দেই। যদি আমি আল্লাহ তাআলা ছাড় যদি না দেই তাহলে সে একটা কদমও সামনে আগাইতে পারবে না। আর যদি জুলুম করে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেই আমি তার নমুনা দুনিয়াতেই আমি রেখে দেই। ইতিহাস সাক্ষী, লক্ষ্য করে দেখেন ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন পানি দ্বারা। আপনি ইতিহাস সাক্ষী, ইতিহাস কখনো কোনোদিন কোনো অবস্থায় চিটারি বাটপারি 2 নাম্বার করে না। নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে সামান্য মশা দ্বারা। আপনি লক্ষ্য করে দেখেন কারুনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন মাটি দ্বারা। আপনি লক্ষ্য করে দেখেন আব্রাহাম বাদশাহ হস্তি বাহিনী, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন আবাবিল পাখি দ্বারা, ছোট্ট ছোট্ট বাহিনী দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা তার হাবিবের সময় যে মাথা ফলা বেঈমান ছিল, নাম হলো আবু জেহেল, এই আবু জেহেলকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে ছোট্ট ছোট্ট সাহাবী দ্বারা, মাআজ এবং মুআউযিজ দ্বারা। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, দেখ দেখ দেখ, আমি জালিমদেরকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। তারা জালিম জুলুম করতে করতে যদি সীমানা যদি লঙ্ঘন করে ফেলে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ধরে ফেলি কেমন ভাবে। ইতিহাস কখনো কোনোদিন মিথ্যা কথা হতে পারে না। আমি রব সকল জালিমদেরকে ছোট্ট ছোট্ট মাখলুক দ্বারা তাদেরকে আমি শেষ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। আমি এই বাংলার জালিমকেও আমি ধ্বংস করব, তো করব কেমনে করব? যাদের হাতে থাকার কথা বই পেন্সিল, যাদের হাতে থাকার কথা খাতা, যাদের হাতে থাকার কথা রুলার থাকার কথা, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের দ্বারাই ওই জালিমদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দিয়েছি। আমার রব পারে কি পারে না? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা শোনে না শোনে কে? রব বলেন অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস।
সময় আজকে তোমার আছে, এই কারণে সময়টা অপাত্র ব্যবহার করো না। ক্ষমতা আছে, ক্ষমতাটা অপাত্র ব্যবহার করো না। জুলুম করো না। জুলুম যদি করো তাহলে দুনিয়াতে থাকতে পারবে না, জমিনেও থাকতে পারবে না। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আদালত প্রাঙ্গণে যখন আমির হামজা ভাইকে যখন নিয়ে যাওয়া হয়, মাথায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, হাত কড়া এবং পায়ে হলে বেড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যায়। ছোট্ট বক্তা রফিকুল ইসলাম মাদানিকেও একইভাবে নিয়ে যায়, এইদিকে মামুনুল হককেও একইভাবে নিয়ে যায়। হলুদ মিডিয়াগুলো এমনভাবে দেখায় আসমানের নিচে জমিনের উপরে এদের মতন আর জালিম আর একজনও নাই। রব বলেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আজ তোর সময় আছে, আগামীতে সময় যে ঘুরবে না এর কেউ গ্যারান্টি দিতে পারে? আরে কথা কয় না পারে? ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সময় ঘুরে গিয়েছে ওই জায়গায়, আলেম ওলামাদের জায়গায় এখন যারা আছে তাদের হাতে বেড়ি, পায়ে বেড়ি, হাত কড়া, মাথায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট। আলেম ওলামাদের তো হাতে গিয়ে চুমু খেয়েছে, কপালে গিয়ে চুমু খেয়েছে, দোয়া চেয়েছে, দোয়া করেছে, আর বলছে আপনারা টেনশন করেন না, চিন্তা করেন না, আমাদের তো রব একজন আছেন, আমাদের তো অভিভাবক একজন আছেন, আপনারা চিন্তা করেন না। আপনাদের জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করা হয়, আপনাদের জন্য কোরআন খতম করে দোয়া করা হয়। সফলতা একদিন আসবে, 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 রাজার বেশে আপনারা ফিরে আসবেন, চিন্তা করেন না। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সময় যখন চেঞ্জ হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে, ওই জায়গায় যারা আছে তাদের তো সালাম দেওয়া তো দূরের কথা, চুমু খাওয়া তো দূরের কথা, পচা ডিম, লাত্তি আর গালি ছাড়া, বাদ দেওয়া ছাড়া তাদের কপালে কিছু জোটে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সময় যখন এই পরিবর্তন হবে, আমার রব ধরে না, ধরে না, ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। এই জন্য জুলুম করা যাবে? আরে কথা কয় না, জুলুম করা যাবে? জুলুম করা যাবে না। জুলুম যারা করবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে সূরাতুল ফুরকানের ভিতরে নোট করে দিয়েছেন, ওয়ায়াউমা ইয়াআদ্দুজ জালিম, কিয়ামতের ময়দানে জালেমরা হাত কামড়াইবে। কিসের জন্য হাত কামড়াইবে? বন্ধুত্ব নির্ণয় করার ক্ষেত্রে ভুল করার কারণে। কেননা ওকে আমি বন্ধুত্ব বানিয়েছি, বন্ধু বানিয়েছি কাকে? যে নামাজ পড়ে না, যে টেন্ডারবাজ করে, যে এই সমস্ত ইফটিজিং কাজের ভিতরে থাকে, সে দুনিয়াতে মানুষের উপর জুলুম করে, তাকে আমি বন্ধুত্ব বানিয়েছি। নামাজ পড়ে না, রোজা রাখে না, খারাপ কাজের সাথে লিপ্ত থাকে, তাকেই আমি বন্ধুত্ব বানিয়েছি। আর এই বন্ধুত্ব বানানোর কারণে নবীজি বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। হ্যাঁ, আফসোস করতে করতে হাত কামড়াইতে কামড়াইতে পাগড়ু পর্যন্ত চলে আসবে। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই সময় আফসোস করে কি লাভ আছে ভাই? আরে কথা কয় না, লাভ আছে? লাভ নাই। সুতরাং এখন এই দুনিয়াতে যত সময় পর্যন্ত বেঁচে আসি, তখনই যদি তত সময় পর্যন্ত আপনি আমি যদি সজাগ হয়ে যায়, সজাগ দৃষ্টি যদি থাকে, তাহলে বিশ্বাস করেন, তাহলে আপনার আমার মতো এত সুন্দর আর জীবন জিন্দেগি আর কেউ পরিচালনা করতে পারে? অনেক কিছুই তো আমরা দেখলাম, অনেক কিছুই তো আমরা দেখলাম, অনেক কিছুই আমরা দেখলাম, আমরা দেখছি, আপনারাও দেখছেন। সেটা হলো এই, জিয়া কেটেছে খাল, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, বঙ্গবন্ধু শাসন, আইয়ুব খানের ভাষণ, ফখরুদ্দিন মঈনুদ্দিন, সব ঘোড়ার ডিমের দেখা শেষ। সামনে আগামীতে যে সময় আসতেছে, আমরা মনে করি, আমরা সকলেই মনে করি, দাড়ি টুপিওয়ালা কোরআনওয়ালার বাংলাদেশ, এই কথায় রাজি আছেন যারা, দুই হাত তুলে দেখান তারা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। নবীজি বলেন মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। এই যে মাদ্রাসা সুলতানুল উলুম কওমি মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল, নবীজি বলেন ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে যাদের সন্তানকে হাফেজ হাফেজা বানাবে, আলেম আলেমা বানাবে, এই হাফেজ হাফেজা যদি বানায়, আলেম আলেমা যদি বানায়, কোরআনের ভিতরে যেটা আছে ওইটা যদি তারা আমল করে, পিতা মাতার আল্লাহ তাআলা কেমন নিয়ামত দিবে, কেমন সম্মানিত করবে।
উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজার বাবা মাকে ডাক দিবে, দুইজন ফেরেশতাদেরকে বলবে, দুইটা চেয়ার তোমরা রেডি করো, নূরের চেয়ার, সুন্দর চেয়ার তোমরা রেডি করো, যে চেয়ার দুনিয়ার কোনো মানুষ এই পর্যন্ত দেখি নাই। দুইটা চেয়ার যখন রেডি করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজার পিতা মাতাকে ওই চেয়ারের ভিতরে বসতে বলবে। ফেরেশতারা যখন ওই চেয়ারের ভিতরে বসাইবে, আল্লাহ তাআলা বলবে, দেখো আমার হাবিব দুনিয়াতে ওয়াদা করেছে, দুনিয়াতে যারা হাফেজা হবে, আলেমা হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের বাবা মার মাথায় নূরের টুপি নিজ হাতে পরিধান করিয়ে দেব। এটা আমার হাবিব ওয়াদা করেছে। আজকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের ওই সত্যায়নটা আমি তোমাদেরকে দেখাইতে চাই। ওই সময় আল্লাহ তাআলা সকল মানব দানবের সামনে ওই হাফেজার বাবা মার মাথায় নিজ কুদরতে হাতে নূরের টুপি পরিধান করিয়ে দিবে। সুতরাং কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের হাত দ্বারা মাথায় নূরের টুপি পরিধান করতে চাই যারা, কষ্ট হলেও দুই হাত তুলে দেখাবো তারা। নারায়ে তাকবীর। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ওগো কবর মালিক, জমিনের মালিক আল্লাহ, তুমি তোমার রহমতের নজর দিয়ে দেখো, আমি গুনাহগার তোমার কিছু নেককার বান্দাদেরকে নিয়ে, পর্দার অন্তরালে তোমার বান্দাদেরকে নিয়ে গভীর রজনীতে যে সময় দুনিয়ার মানুষেরা দরজা আটকায় দিয়ে ঘুমানোর প্রস্তুতি নেয়, ঘুমিয়ে যায়, টাকাওয়ালা মানুষরাও ঘুমিয়ে যায়, ক্ষমতাশীল ব্যক্তিরাও ঘুমিয়ে যায়, বাড়ির কাজের মানুষও যদি 12টার দিকে এসে নক করে, জিজ্ঞাসা করে কে, বলে ম্যাডাম আমি আপনার বাড়ির কাজের মেয়ে, কাজের লোক, এখন চলে যা, রাত হয়েছে, সকালে আসবি। ও মাবুদ, এটা তো দুনিয়ার নিয়ম রীতি আর নীতি, কিন্তু তুমি এমন একজন রব, রাত যতই গভীর হয়ে যায় তুমি তো বান্দার নিকটে চলে এসে বলো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, আলা মিন মুবতালিয়ান ফাউফিয়ালা। আমার কোন গুনাহগার বান্দা আসুস রে, আয় আমার কাছে ক্ষমা চা, আমার কাছে মাফ চা, আমি রব তোকে মাফ করে দিব। কেউ অসুস্থ আছিস, আয় আমার কাছে চা, আমি তোর সুস্থতার মতো নিয়ামত দান করে দিব। মাবুদ, যে গভীর রজনীতে আমরা বসে আছি ঘুমায় থাকার কথা, না ঘুমায় কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, আল্লাহ আমরা যারা বসে আছি আমাদের বসা আশাটা তুমি কবুল মঞ্জুর করে নাও। মাবুদ, তুমি তো মাফ করতে ভালোবাসো, তুমি তো রহমান, তুমি যদি মাফ করো বান্দা নাজাত পেয়ে যায়, বান্দা জান্নাতি হয়ে যায়। তুমি যদি মাফ না করো বান্দা আসামি হয়ে যায়, বান্দা জাহান্নামী হয়ে যায়। ও মাবুদ, দুনিয়ার সকল মাখলুককে তুমি কুন ফায়াকুন বলে বানিয়েছো, আমাদেরকে কুন ফায়াকুন বলে বানাও নাই। বড় আদর করে মোহাব্বত করে নিজ কুদরতে হাতে বানাইছো গো রব। এই ভালোবাসার দাবি রেখে তোমার কাছে ফরিয়াদ করি ও গো রব, তোমার সিফাতে নামের ওসিলাই, তোমার হাবিবের ওসিলাই, মাহফিলের ওসিলাই, দানের ওসিলাই, কোরআনের ওসিলাই, ভালো আমলের ওসিলাই আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতা তুমি মাফ করে দাও। ওগো মাবুদ, আমার সামনে ডাইনে বামে পিছনে পর্দার অন্তরালে তোমার যে সমস্ত বান্দিরা আছে, আমার সামনে ডাইনে বামে পিছনে তোমার যে সকল বান্দারা আছে, জানি না কার বাবা নাই, কার মা নাই। সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত
আসমানের নিচে জমিনের উপরে পিতা মাতা তো সবচেয়ে বড় নিয়ামত। ও মাবুদ, জানি না কার বাবা নাই কার মা নাই। ও মাবুদ, বাবা মা সন্তানের জন্য কত নিয়ামত। সন্তান যদি অসুস্থ হয়ে যায়, বাবা মা ঘুমায় না, সন্তানের মাথার পাশে দাঁড়িয়ে বাতাস করে। কেউ যদি জিজ্ঞাসা করে, ও খালা কেন ঘুমাও না, কেন ঘুমাও না, মা কাঁদে আর বলে আমার কলিজার ধন, ও তো কষ্ট পায়, আমি কেমনে ঘুমাই মা হয়ে। ও মাবুদ, ওই মাকে দেখি না, দিন তারিখ সন মনে নাই, নিজ হাতে মন মাটি চাপা দিয়ে গাছতলায় বাঁশতলায় রেখে এসেছি। বিভিন্ন জায়গার খবর জানা যায়, দেখে দেখে কথা বলা যায়, বিদেশে কথা বলা যায়, কিন্তু আমার বাড়ির পাশে গাছতলায় বাঁশতলায় 3.5 হাত গর্তের নিচে আমার মা আমার বাবা কোন হালতে আছে জানি না। তোমার কাছে ফরিয়াদ করে অগরব, আমাদের পিতা মাতার প্রত্যেকের কবরে আযাব তুমি মাফ করে দাও। মাবুদ, কবরকে তুমি প্রশস্ত করে দাও। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, পুণ্যতা দান করে দাও। ও মাবুদ, যে সমস্ত পিতামাতা এখনো জীবিত আছেন, নেক হায়াতে তয়্যিবা দান করে দাও। পিতামাতার খেদমত করার তৌফিক দান করে দাও। ও মাবুদ, মৃত্যুর সময় যেন ঈমানে কালিমা নসিব হয় এই তৌফিক দান করে দাও। খাস করে মাবুদ, কৃষ্ণপুর শালজুন সুলতানুল উলুম কওমি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ২য়তম তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিলের আয়োজকদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, এই মাদ্রাসাটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাদ্রাসাটাকে তুমি কিয়ামত পর্যন্ত দ্বীনের মারকাজ হিসেবে তুমি কবুল মঞ্জুর করে নাও। মাদ্রাসার উস্তাদ ছাত্র সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, মুতাল্লিকে তুমি কবুল মঞ্জুর করে নাও। মুহিব্বিনদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। যারা ভালোবেসে মোহাব্বত করে মাদ্রাসার জন্য সময় দেয়, টাকা দেয়, পরামর্শ দেয়, সন্তান দিয়ে সহযোগিতা করে, আল্লাহ সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। অত্র এলাকায় যত মানুষগুলা, যত মুর্দেগান দুনিয়া থেকে চলে গিয়েছে বিদায় নিয়ে, দুনিয়ার সফর বিদায় নিয়ে কবরের জগতে চলে গিয়েছে, কত বছর ছিল এ বছরে নাই, আল্লাহ ওই সমস্ত পরিবারকে সবরে জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। মাবুদ, এমন সময় গিয়েছে মাহফিল করার সুযোগ দেই নাই, মাহফিল করতে পারি নাই, জুলুমের উপরে জুলুম, একের পর এক ঝামেলা। মাবুদ, এমন সুন্দর পরিবেশ তো তুমি করে দিয়েছো গো রব। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, বাকি জীবনটা আমরাও দেখতে চাই। এমন একজন রাহবানও চাই যে রাহবান নামাজের কথা বলে, এমন একজন নেতা চাই যে নেতা হকের কথা বলে। ও মাবুদ, এমন একজন রাহবার, এমন একজন নেতা আমাদের দেশের জন্য কল্যাণকামী হিসাবে আল্লাহ তুমি বরকত হিসাবে তুমি দান করে দাও। ও মাবুদ, ইসলামিক রীতিনীতি যেন মেনে চলতে পারে তৌফিক দান করে দাও। খাস করে মাবুদ, পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা ও বোনেরা আছে, আল্লাহ তাদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল মঞ্জুর করে নাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান ধৈর্য দান করে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সৌন্দর্য, ইলম, হেলেম তুমি দান করে দাও। ও মাবুদ, আমাদেরকে ইসলামের প্রতি দৃঢ়ভাবে আল্লাহ আমরা যেন থাকতে পারে, চলতে পারে তৌফিক দান করে দাও। বাতিলের অপশক্তিকে আল্লাহ আমাদের থেকে চিরতরে তুমি হটায় দাও। ও মাবুদ, আসমানে বেলা আসমানে উঠায় নাও, জমিনের বেলা জমিনের সাথে দফন করে দাও, হাওয়ায় বেলা হাওয়ার সাথে মিশায় দাও। মাগরিব থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো, সকল ভালাই কল্যাণগুলো আমাদের ভিতরে দান করে দাও। সকল খারাপিয়াত গুলো আল্লাহ তুমি আমাদের থেকে পরহেজ করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা
ওয়াকিনা আযাবান নার। আমার বাম সাইডে বড় প্রিয়জন ভালোবাসার মানুষ আল্লাহ মাওলানা আব্দুর রহিম সাহেব জুলুম নির্যাতনের শিকার আল্লাহ মাইকে তো বলে ফেলেছিল, প্রায় মারা গিয়েছিল, তুমি তো হাত রেখেছো যে কারণে শহীদের মর্যাদা পেল না, শহীদের পেয়ালায় পানি পান করতে পারি নাই, জানি না তার দ্বারা ইসলামের আরো নিশ্চয়ই কোনো খেদমত বাকি আছে। ও মাবুদ তুমি আমার এই ভাইটাকে কোরআনের পাখিটাকে সুস্থতার মতো নিয়ামত জিন্দেগি দান করে দাও, সন্তান সন্তানাদি আগে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার জন্য যিনি জমিদাতা, যিনি জমি দিয়েছেন মুতাআল্লি আল্লাহ, যিনি প্রতিষ্ঠাতা অসুস্থ দোয়া চেয়েছেন, তোমার ওই বান্দাকে তুমি সুস্থতার মতো নিয়ামত জিন্দেগি দান করে দাও, তার পরিবার পরিজনকে আল্লাহ সবর জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। খাস করে মাবুদ এই মাদ্রাসা যা কিছু প্রয়োজন তোমার গায়বী খাজানা থেকে তুমি দান করে দাও। আমার সাথী ভাইদের, আমার ছাত্র ভাইদের যাদের মেধা দুর্বল আল্লাহ তুমি তাদের মেধার ভিতরে বারাকা দান করে দাও, উস্তাদ ছাত্রের ভিতরে মিল মোহাব্বত তুমি পয়দা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিজদি সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।